আফটার শাওয়ার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের কিছু দুর্দান্ত টিপস শেয়ার করব আজকের ভিডিওতে। লেটস গেট স্টার্টেড। আমি সবসময় গোসলের পরে ফেস মাস্ক অথবা শীট মাস্ক ব্যবহারের চেষ্টা করি, যাতে করে স্কিনের হাইড্রেশনটা অনেক বেশি ব্যাহত থাকে। আপনারা চাইলে এই পর্যায়ে টোনার অ্যাপ্লাই করতে পারেন, অথবা শীট মাস্ক অথবা যে কোনো ধরনের ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। এবং এর পরপরই আমি একটা হেয়ার রিস্টোর সেরাম অ্যাপ্লাই করছি, কারণ স্কাল্পটা আসলে ঠিকঠাক না থাকলে চুল পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং এখন আমার এখানে ভীষণ গরম, স্কাল্পের যত্ন না নিলে হেয়ার ফল অনেক বেশি ইনক্রিজ করে, উইচ ইজ ইনটলারেবল। তো আমি অর্ডিনারি মাল্টিপেপটাইডটাও ব্যবহার করি, কেয়ারনেলের হেয়ার গ্রোথ যে টোনারটা আছে ওটাও ব্যবহার করি, এটাও ব্যবহার করছি। এবং এখন আমি একটা স্টাইলিং ক্রিম ব্যবহার করে নিচ্ছি, কারণ এরপর আমি চুলটাকে শুকাবো। এখন বাংলাদেশের একটা অত্যন্ত বাজে ব্যাপার হচ্ছে, গোসলের পরে আমরা অনেক সময় ধরে চুলটা ভেজা রাখি, গামছা পেঁচিয়ে রাখি, কাপড় পেঁচিয়ে রাখি। এটা করবেন না, এতে কিন্তু চুল পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, চুলের গোড়াটা অনেক নরম হয়ে যায়। আপনারা চাইলে অতি দ্রুত ফ্যানের নিচে চুলটা শুকিয়ে নেবেন, অথবা হেয়ার ড্রায়ার চাইলেও ব্যবহার করতে পারেন। আমি লো সেটিংসে এবং কোল্ড সেটিংসটা ব্যবহার করে চুলটা শুকিয়ে নিচ্ছি। 80% যখন আমার চুলটা শুকাবে, তারপরে আমি একটু স্টাইলিং টুলস ব্যবহার করব। আপনারাও গোসলের ঠিক পরপর চুলটা যত দ্রুত সম্ভব শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং কিছু সেরাম, স্কাল্প সেরাম আছে যেগুলো ড্রাই চুলে ব্যবহার করতে হয়, কিছু আছে যেগুলো আপনি ভেজা চুলে ব্যবহার করতে হয়। সেটিংস দেখে আপনি ইনগ্রিডিয়েন্ট লিস্ট বুঝে পড়ে ব্যবহার করবেন। স্কাল্পের জন্য কিন্তু হেয়ার সেরামগুলো খুবই ভালো কাজ করে, চুলের ভালো গ্রোথের জন্য, স্কাল্পের ভালো হেলথের জন্য। এবং আমাদের চুলের স্কাল্প যতটা ভালো থাকবে, চুলের গোড়াটাও কিন্তু তত মজবুত থাকবে। চুল পড়ে গেলেও চুলের গ্রোথ রেটটা অ্যাটলিস্ট ভালো থাকবে। তো আমার জন্য একটা একদম লাইফ সেভার হচ্ছে ডাইসনের এই এয়ার র্যাপটা, আমার অনেক কাজে দিচ্ছে। 20 মিনিটস হয়ে গেছে, শীট মাস্কটা তুলে ফেলছি। এবং শীট মাস্ক তুলে কিন্তু মুখ ধোয়া যাবে না, হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। এবং শীট মাস্ক ফেলে দেওয়ার আগে দেখবেন এভাবে চিপড়ে নিলে প্রচুর পরিমাণে সেরামের ভিতরে থাকে। এটা আপনারা গলায়, হাতে, বডির যে কোনো পার্টে অ্যাপ্লাই করে নিতে পারেন। ইটস ভেরি হাইড্রেটিং। এরপরে এটা ট্যাপ করে বসিয়ে আমি চলে যাচ্ছি আমার ময়শ্চারাইজারে। লা রোশ-পোজের এই ময়শ্চারাইজারটা সিকা প্লাস্ট, যেটা একটা আমি উইন্টারে ব্যবহার করি, আর এটা হচ্ছে গরমের জন্য। এটা হচ্ছে জেল বেসড একটা ময়শ্চারাইজার। এত ভালো, এত ভালো, আমি কি বলবো। নন কমেডোজেনিক, ফাঙ্গাল অ্যাকনে সেফ। এবং আমার যেই প্রোডাক্টটা এখন স্কিনে স্যুট হয়, আমি এটা কিনতেই থাকি, কারণ বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে আমি আমার স্কিনকে আর ইরিটেটেড করতে চাই না। আমার খুবই ফেভারিট একটা ময়শ্চারাইজার এটা। এরপর আমি সিল্ক একটা হেয়ার ব্যান্ড দিয়ে চুলটা টাই আপ করে নিচ্ছি। এই ছিল মোটামুটি আফটার শাওয়ার আমার একটা কুইক স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার রুটিন। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং হেয়ার কেয়ার করেন, স্কিন কেয়ার করেন, যাই করেন না কেন, প্রচুর পরিমাণে পানি খাবেন গরমে। ভেতর থেকে আপনি যত হাইড্রেটেড থাকবেন, স্কিনটা তত বেশি বাইরে থেকেও পাল্পি অ্যান্ড হেলদি লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।